এই ব্যথা বেদনার কথা পুরুষ লোক আমরা বুঝতে পারবো না। এর উদাহরণটা আমরা বুঝতে পারবো না, কারণ আমরা ওই কেসের আসামি জীবনে কোনোদিন হইনি, ওই রোগের আমরা ভুক্তভোগী নই। আল্লাহ যদি এটা করতেন যে একটা ছেলে বাপের পেট থেকে হবে আর একটা ছেলে মায়ের পেট থেকে হবে, তাহলে বুঝতে পারতাম। পেটে কিডনির মুখে একটা ছোট্ট 6 mm এর পাথর হয়ে গেলে থাকতে পারি না, চটপট চটপট করি, যতক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে গিয়ে সেটাকে অপারেশন না করে না ফেলে দিই ততক্ষণ পর্যন্ত আরাম পাই না। আর ওই মা জননী জনম দুঃখিনী মা আপনাকে এই 3 কিলো 3.5 কিলো 2.5 কিলো ওজনের একটা ছেলে, একটা পতলা একটা মানুষ পেটের ভিতরে নিয়ে উঠা বসা চলাফেরা ইত্যাদি কি কষ্ট পেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাকেও তিনি কোরআন মাজিদে উল্লেখ করেছেন। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি প্রতিটি মানুষকে এটা ওসিয়ত করলাম যে তারা যেন বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে, ইহসান মূলক তারা যেন ব্যবহার করে। হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বললেন তোমাদের মায়ের কথা, মা এত দুঃখিনী, মা এত কষ্ট করেছেন যে মা হামালাতুহু উম্মুহু কুরহা, ওকে ওর মা পেটে অত্যন্ত কষ্টের সহিত ধারণ করেছিল। 10 মাস 10 দিন ধরে পেটে যে মা নিয়ে বাড়িয়েছিল, ওই মা কত কষ্ট পেত, কত ব্যথা বেদনা পেত রে। ওরে বন্ধু আমার, ভাই আমার, আজকে বিয়ে হয়েছে তাই বউকে শ্বশুর বাড়িতে গিয়েছো আর বাবা মাকে ছেড়ে দিয়েছো, বাবা মায়ের কোনো হক তল্লাশি নাও না, শ্বশুরকেই আব্বা বলছো এবং শাশুড়ি মাটাই তোমার আসল মা হয়ে গেছে। যেই মা তোমাকে 10 মাস 10 দিন ধরে এই গর্ভে রেখেছিল, ওই মা আজকে পর হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ওই মায়ের কথা, ওই মা তোমাকে অত্যন্ত কষ্টের সহিত গর্ভে ধারণ করেছিল। তুমি যে একটু একটু করে বড় হচ্ছিলে আর মায়ের ব্যথা বেদনা আস্তে আস্তে বাড়ছিল। এই ব্যথা বেদনার কথা পুরুষ লোক আমরা বুঝতে পারবো না। এর উদাহরণটা আমরা বুঝতে পারবো না, কারণ আমরা ওই কেসের আসামি জীবনে কোনোদিন হইনি, ওই রোগের আমরা ভুক্তভোগী নই। আল্লাহ যদি এটা করতেন যে একটা ছেলে বাপের পেট থেকে হবে আর একটা ছেলে মায়ের পেট থেকে হবে, তাহলে বুঝতে পারতাম।